বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে খেজুরের রসটা ফুটছে। মা আজকে খেজুরের গুড়ের পায়েস বানাচ্ছে। এই যে খেজুরের রসে গোবিন্দভোগের চাল দিয়েছে, মা পুজো দিচ্ছে, তাই জন্য আমি দেখছি। এই যে ফুটে ফুটে এসেছে, নাড়াতে হবে, না হলে লেগে যাবে, তার জন্য। আর রসটাকেও জাল দিয়ে নিয়েছে, ভালো মতন জাল না দিলে হবে না, তাই জন্য জাল দিয়ে নিতে হবে ভালো মতন। এই খেজুরের রস দিয়ে আবার গুঁড়ো তৈরি হয়। একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। এই যে এগুলো হচ্ছে দুধ, ঘোষের থেকে নিয়েছে। আমরা ঘোষের থেকে দুধ রোজ নিই। ঘোষ এসে দিয়ে গেল। এই পায়েসে দুধ দেওয়া হবে, আবার কোনো প্যাকেটের দুধ না, টাটকা গরুর দুধ। এই যে বন্ধুরা আমাদের গাছের পেঁপে পেকে গেছে, মা পুজোতে দেবে বলে নিয়ে এসছে গাছ থেকে পেকে হলুদ হয়ে গেছে। আর এগুলো সব আমাদের বাগানের ফুল, গাছ থেকে সব তুলে নিয়ে এসছে মা। এই যে সেবা পুজো দিচ্ছে। এটা জেঠিমাদের গোপাল, এখন আমাদের হয়ে গেছে। ওই যে আমাদের গোপসোনা বসে আছে, রাধাকৃষ্ণ। সবাইকে এই বাগানের ফুল দিয়ে ওদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যায় না, ওদের ইচ্ছে, ওদের মন, সব কিছু। ওরা চায় বাগানের ফুল দিয়ে সেবা পুজো নেবে, তাই জন্য বাগানের ফুল এত এত ফুল ধরে প্রত্যেক সময়। এই যে গাঁদা ফুল, সব কিছু। আরো দিয়ে আসছি দুজনকে আসার সময়। তারপর আমাদের বাগানের ফুল অন্যরাও নেয়, দুব্বো, তুলসী পাতা, সব কিছুই। মা সেবা পুজো দেখ, তারপরে পায়েসটা বানাবে যখন তোমাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, এই যে বেগনি কালারের ছিম হয়েছে গাছে, ছিমগুলোও মা নিয়ে এসছে তুলে। এই যে বন্ধুরা আপেল, আর পেঁপেটা আমানি করবে এখন। এই যে আমানি করছে, গাছের পেঁপে দিয়ে সেবা পুজো নেবে, তার জন্য। ওর যেটা ভালো লাগে গোপালের, সেটাই করে। গাছের গোলাপ ফুল নেব, গাছের সব কিছু নেব, ফল পাকড়া সব কিছু। আর যদি ভুলেও যাও কোনো কিছু, ও মনে করিয়ে দেয় ঠিক, যেটা দিয়ে খেতে হবে, এটা এই ফুলটা নিতে হবে। মায়ের হাতের লাগানো গাছ পেঁপে। গাছটা কলা গাছ পড়ে ভেঙে গেছে, আবার সবেদা গাছ। এই যে আমানি করছে এখন মা সেবা পুজো দেখ। আমি এখন পায়েসটা দেখি গা। এই যে আমি ঠাকুরঘর থেকে চলে এসেছি, এখন এই যে চালটা ফুটে এসেছে, মা আসলে তারপরে তৈরি করবে। এখন আমি দেখছি, যখন মা বানাবে তখন তোমাদেরকে দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তৈরি করছে পায়েসটা, কী পদ্ধতিতে। এই যে বন্ধুরা ওদের মন হয়েছে, তাই তোমাদেরকে এই যে ভিডিও করে দেখাতে পারছি। আমাদের গাছের ফল আজকেও সেবা করছে, নাহলে তাও দেখাতে পারতাম না। ওরা হচ্ছে ভগবান, ওদের মনের বিরুদ্ধে কোনো কিছু যায় না। আর আমি ওদেরকে প্রচণ্ড বিশ্বাস করি আর ভালোবাসি। আমার যতই জীবনে কষ্ট দুঃখ হোক না কেন, আমি জানি ওরা যা করে তা ভালোর জন্যই করে, আর ভালোই করে, আর সকলের মঙ্গল করবে, আর সকলে ভালোও করবে। তোমাদের জীবনে যদি কষ্ট দুঃখ কোনো কিছু এসে থাকে, শোক তাপ বিপদ আপদ, তাহলে বুঝবে যে ওদের লীলা খেলা,
ওরা নিশ্চয়ই কোনো একটা ভালো কিছু করার জন্যে এরকম করেছে, এরকম পরিস্থিতি তৈরি করেছে। ওর থেকেও আরও খারাপ কিছু হতে পারতো। তাই আমরা পাপী মানুষ, ওদের বিরুদ্ধে না যাওয়াটাই উচিত আমাদের। আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। এই যে মা সেবা পুজো দেওয়া হয়ে গেছে, ওরা ভোগ সেবা করুক। এখন আমি যাই মা কীভাবে বানাচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে পর্দাটা টেনে দিয়েছি, এখন ওরা সেবা নেবে। তবে সেবা নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ তারপরে পর্দাটা টেনে খুলে দেবো, তারপর প্রসাদ নেবে সবাই। এই যে জাল দিয়ে রেখেছিল দুধটা, সেই দুধটা এখন দিয়ে দিচ্ছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। গরুর টাটকা দুধ দিয়ে বানানো, খেতে খুবই অসাধারণ লাগবে আর টেস্ট হবে। এটা গাছের নারকেল, কালকে নারকেল গাছ পরিষ্কার করেছিল তাই পেরেছে, সেটা দিয়ে পায়েসে দেবে। এই নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে মা, পায়েসে দেবে তার জন্য। এই খোসাগুলোর বীজগুলো, পাকা বীজগুলো আবার লাগিয়ে দেবে। আর এই খোসাগুলো ওই ছোটো ছোটো কিউট ছাগলের বাচ্চাগুলো আছে, বেবিগুলো আছে, ওরা খাবে। গরু আছে, ছাগল আছে, ওদেরকে দেবো। এই যে বর্ষা লাগলে বীজগুলো রোদে শুকিয়ে রেখে দেবো। বর্ষা লাগলে এগুলো লাগালে আবার সেই চারা হবে এই বীজের থেকে। এই যে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছে মা, এবার দিয়ে দেবে পায়েস। পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে বন্ধুরা, মা পুজো দিয়েছিল, আমি প্রসাদটা তুলে নেব। মা ওখানে পায়েসটা দেখছে, গোপু সোনা পায়েস খাবে আজকে। ও আমার হাতের আজকে পায়েস খাবে, আজকে পায়েস দিয়েও সেবা ভোগ দেবো। বললাম না ওর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না, ও চাইছিল। আবার দুদিন পর আবার নিয়ে চলে যাবে। ভোগটা ভেঙে নিয়ে যাবো, তারপরে আবার পায়েস দিয়ে সেবা দেবো। আর পায়েস খেতে মন চাইছে, খেজুরের গুড়ে পায়েস, খেজুরের রসের পায়েস খাবে আজকে আমার গোপু সোনা। তাই জন্য মা পায়েস তৈরি করছে। আজকে পূর্ণিমা আছে, তার জন্য পায়েসটা তৈরি করছে। আর ওরও খেতে মন চাইছিল। আর আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কাজকর্ম সেরে, তাই জন্য মা বলেছে তুই ভোগটা তুলে নে। যে ভোগটা তোলা হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। এটা গোপু সোনা, নে মা মুখটা মুছালো, নাও মুখটা মুছালো। ওদের কাছে আমার সব কিছু, আমি প্রচণ্ড ভালোবাসি ওদেরকে আর খুব বিশ্বাসও করি। হাসছে, আজকে পায়েস খাবে তার জন্য পূর্ণিমাতে। ওদের মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট লাগছে, আর হাসছে কত সুন্দর করে হাসছে। আবার আমাকে পায়েসটা দেখতে হচ্ছে, কারণ পাশের বাড়ি মাসিদের বাড়িতে নবদ্বীপ থেকে গোপু সোনাকে নিয়ে এসছে বেড়াতে,
তাই জন্য মাকে ডেকেছে, মা গেছে ওখানে। তা মাকে বলেছিলাম পায়েস হচ্ছে যখন ওদেরকে দিয়ে এসো, গোপুসোনারা খাবে। আজকে পূর্ণিমার দিনে গোপুসোনা বেড়াতে এসেছে। মাসিরা কত ভাগ্যবান। এই দেখো বন্ধুরা, পাখির অবস্থা দেখো, ক্লান্ত হয়ে গেছে। কি অবস্থা তোর, অর্ধেক রোদে, মাথাটা রোদে আর পিছনটা ছাওয়াতে। কেমন করে ঘুমাচ্ছিস তুই? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কি হয়েছে? মাথা। এই যে বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে। আগে গোপালের সেবাতে দেবো, তারপরে সবাই খাবে ঘরের। আবার আশেপাশের লোককেও দেবে। এই যে গোপুসোনাকে দেবো, তার জন্য নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে আজকে পায়েস দিয়ে গোপালকে সেবাভোগ দিয়েছি। তুলসী পাতা না দিলে সেবাভোগ দেওয়া হয় না, তার জন্য এই যে জলেও তুলসী পাতা দিয়েছি। গোপুসোনা এই যে পায়েস দিয়েছি, পায়েস খেয়ে নাও এখন। আর খেতেও ভালো লাগবে, কারণ গোপুসোনার ভোগে দেওয়া হয়েছে তো, তার জন্য। গোপুসোনাকে যে এই জিনিসটাই দেওয়া হয় সেটাই খুব সুস্বাদু হয় খেতে। এই যে শঙ্খ বাজানো হয়ে গেছে, জোগাড় দেওয়া হয়ে গেছে। এবার পর্দাটা টেনে দেবো, গোপুসোনা এবার বসে বসে পায়েস খাবে। ভগবান যেন সকলের মঙ্গল করে, সকলের ভালো করে, এই শুভকামনাই করি। ভগবান তুমি সবাইকে দেখো, সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে এসো, সবাইকে সুস্থ রেখো। তোমরাও ভালো থেকো, তোমরাও সুস্থ সবল থেকো, তোমরাও শান্তিতে থেকো, সুখে থেকো। তবেই না সকলে ভালো করতে পারবে। নাহলে তোমরা যদি না খেয়ে দিয়ে সুস্থ সবল থাকো, তাহলে মানুষ কীভাবে তোমাদের সেবা পুজো করবে বলো? পশু পাখি, যত জীবজন্তু, কীট পতঙ্গ, সবাইকে সৃষ্টি করেছো তোমরা। তোমরা সকলকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো, তোমরাও সুস্থ সবল থেকো। সকলকে ভালো রেখো, এই কামনাই করি। এই যে মাতাজি লুকাচ্ছে, বড় মাতাজি। আসেন বাবা। দেখেন মাসিদের বাড়ি এসেছিলো, আমাদের বাড়ি নিয়ে এসছে, আমি কত খুশি হয়েছি।
যে আজকে পায়েস সেবা ভোগ নিচ্ছে। নবদ্বীপ থেকে এসে মুখটা কত হাসি হাসি, খুশি খুশি। বাহ গপু, এই যে মাতাজি সেবা দিচ্ছে। আমাদেরও আজকে আমি আরো বলছি মা মাসিদের বাড়িতে নিয়ে আসছে, তাহলে তুমি একটু পায়েস দিয়ে আসো। তুলসী পাতা দে, ভোগে কি করিস তোরা? জোগাড় দে, জোগাড় দিয়ে সব কাজ। এটা পাশের বাড়ি মাসির মেয়ে হয়। এই যে ভোগ সেবা ভোগ দেবে এখন বড় মাতাজি। আমাদের কত ভাগ্য ভালো, ও এমনি দিয়ে যা মাঝে সাঝে। এখানে দেখি আমি ভিডিও ব্লগটি শেষ করছি। বাবাজিরা এসছে, ওদেরকে সেবা দিতে হবে। আমি গোপুষণ এখন ভোগ সেবা ভোগ নিয়ে